উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার চাঁচলের শামসিতে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শামসি কান্ডারন ময়দানে জনসভা করেন তিনি। সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা। সেখানে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন তিনি। রাজ্যকে নানা প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন তিনি। কেন্দ্রীয় বঞ্চনা এবং তদন্তকারী সংস্থার নানা চেষ্টা সত্ত্বেও তৃণমূলকে আটকানো যাবে না বলেই দাবি করেন তিনি। এছাড়াও এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ভোট নিয়ে সাম্প্রতিক বক্তব্যকে কটাক্ষ করেন। এছাড়াও এদিন তার বক্তব্য রাজ্যবাসীর উন্নয়নে রাজ্য সরকারের নানা প্রচেষ্টার কথা তুলে করেন প্রার্থীর হয়ে সকলের কাছে ভোট প্রার্থনাও। আপনাদের হাতেই আসল ক্ষমতা, চালিকা শক্তি আপনারা। কোনোদিন ভাববেন না আমাদের কি ক্ষমতা। বাংলায় কথা আছে না, স্যাকরার টুকটাক কামারের এক ঘা। আপনি সেই এক ঘা মারার সুযোগ পাচ্ছেন আগামী 7 তারিখ। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন এবং জায়গায় জায়গায় গিয়ে এই যে কংগ্রেসের নেতা বলছে বিজেপিকে ভোট দাও, বিজেপির নেতা তো বলবে বিজেপিকে ভোট দাও, স্বাভাবিক। বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনি ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সাংবাদিক বৈঠক করে বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব, আর সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে বাংলা থেকে মমতা ব্যানার্জি আর তৃণমূলের বাব্যাপাত্য করছে। আপনি বলুন বিজেপির বিরুদ্ধে কে লড়ছে মায়েরা? একবার জোরে বলুন, কে লড়ছে? হাত তুলে বলুন কে লড়ছে? বিজেপিকে উচিত শিক্ষা কে দিতে পারে? কেন্দ্রের জনবিরোধী সরকারকে বাংলা থেকে উচিত শিক্ষা দিয়ে উৎখাত করতে কে পারে? আপনার লক্ষ্মীর ভান্ডার যারা বন্ধ করবে বলেছে, বাংলায় তাদের জামানত বাজেয়াপ্ত কে করতে পারে? তাহলে বিজেপিকে হাঁটাতে গেলে, সরাতে গেলে, পরাজিত করতে গেলে কাকে ভোট দেবেন? কারা শক্তিশালী করবেন? একবার তো আপনারা দেখেছিলেন 2019-এ কি হয়েছে। আমি আপনাকে বলছি, আমি ভবিষ্যৎবাণী করি না। আবার যদি ভোট কাটাকাটি হয়, আখেরে লাভ বিজেপির। মালদা দক্ষিণেও একই জিনিস হবে, মালদা উত্তরেও একই জিনিস হবে। আর আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী যারা বিজেপির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে নিজের অধিকারের স্বার্থে লড়াই করছেন, তারা যদি বিজেপিকে আগামী দিন উচিত শিক্ষা দিতে চান, তাহলে তৃণমূলের হাত যদি শক্তিশালী করেন, রেজাল্ট বেরোবে, দেখবেন তৃণমূল এক একটা আসন মালদা থেকে 3 লাখ ভরে দিচ্ছে। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাকিটা তো আমরা বুঝে নেবো, আমরা তো লড়ছি। 2021-এর পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো, সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে কেন্দ্র সরকার তার মুখ্য সচিবকে দিল্লিতে অ্যাটাচ করে দিল যাতে কাজ করতে না পারে। গত 3 বছরে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে 40টা কেসে পৃথকভাবে আলাদা আলাদা করে সিবিআই আর ইডি ইনকোয়ারি দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে বাংলার মানুষকে এরা অপমানিত করেছে এবং কিভাবে এরা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করেছে, প্রমাণ সহ আগামী দিন আপনাদের সামনে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মানুষের প্রার্থী, সবার প্রার্থী এবং দীর্ঘদিন প্রসূনবাবু পুলিশে ছিলেন, তিনি ডিআইজিও ছিলেন, মালদার এসপিও ছিলেন। সব সময় মালদার মানুষের স্বার্থে তার জীবনের একটা বৃহত্তর সময় তিনি কাজ করেছেন। আগামী দিন এই লোকটিকে সাংসদ করে আপনারা পাঠান, বিজেপিকে কি করে লেজে গোবরে করতে হয় সেই দায়িত্ব দায়ভারটা আমি আবার নিজের কাঁধে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি।